মর্নিং গাইস, সকাল সকাল আজকে আলু সেদ্ধ আর ভাত খাচ্ছি, কারণ আজকে ডিম সেদ্ধ খাইনি, কারণ আমার খুব অ্যাসিডিটি প্রবলেম হচ্ছে। আমরা টিভি দেখছি, কারণ বাংলাদেশের ভীষণই খারাপ অবস্থা। আমাদের নোয়াখালীতেও অনেকের বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছে, তার জন্য সবার মনটা খুব খারাপ। সকাল থেকে ভীষণই ব্যস্ত ছিলাম, তাই বেশি ভ্লগ করতে পারিনি। তারপর এখন স্নান টান করে ঠাকুর ঘর থেকে গীতা পড়ে এসে, বাবা কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, তো এখন চুল শুকানোর জন্য পাখা চালিয়ে শুয়ে আছি। আর এত হনুমানের উৎপাত হয়েছে, আর আকাশে এমন মেঘ ধরেছে যে কি হবে জানি না। আমার ড্রাগন ফ্রুট গাছের কি অবস্থা দেখে আসি তো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আর বাজ পড়ার আওয়াজে হনুমান কোন দিকে না কোন দিকে যাবে বুঝতে পারছি না। একবার এইদিকে দৌড়াচ্ছে, একবার ওইদিকে দৌড়াচ্ছে। কি ওই দেখো, ওখানে একটা হনুমান বসে আছে। এই যে একটা হনুমান। আমার ড্রাগন গাছটার যে কি হাল করেছে, আমি ওপরেও ভয়ে যেতে পারছি না, ছাদের উপর হনুমানে ভরা। দেখো কি উৎপাত শুরু করেছে আরেকজন। বাবারে বাবা, তেঙ্গে তেঙ্গে নাচ করতে দেখি পারিস? পারেই না, পারেই না। তেঙ্গে তেঙ্গে পারো না, দেখি দেখি মামা উঠা করবে। তোমার কেউ দেবে না। তেঙ্গে তেঙ্গে আটু কাপাই তেঙ্গে তেঙ্গে। আজকে টুনুর কি পরীক্ষা ছিল? টুনু বাবা বাবা জিকে পরীক্ষা ছিল। দেখো কিভাবে বৃষ্টি পড়ছে। আজকে শ্যাম্পু করলাম, যা বৃষ্টি শুরু হয়েছে, আজকে সারাদিনে চুলটা শুকাবে না। কি যে হবে আমার। দেখো হনুমান এসে কোথায় বসেছে, একদম আমাদের সামনে। কত বড় হনুমানটা, বসে বসে ভিজছে বৃষ্টিতে। কি সুন্দর এই বসে। আয় হনু, হনু, টাকা দেখতেই পাচ্ছে না, দেখলেই দাঁত দেখাবে। দেখলেই দাঁত দেখাবে। হনুমান এসছে, হনুমান হনুমান, দেখ দেখ দেখ, হয়েছে হয়েছে। তুমি আমার ঘরের জানলা থেকে কত সুন্দর লাগছে দেখো বৃষ্টিটা দেখতে। খুবই ভালো লাগে আমার জানলার পাশে বসে বসে বৃষ্টি দেখতে। তো এখন বড্ড খিদে পেয়েছে, শুধু বৃষ্টি দেখলেই পেট ভরবে না, যাই খেয়ে আসি, দেখে আসি কি মেনু আছে, যদি আমার পছন্দের কিছু না থাকে। আজকে লাঞ্চে আছে পুরো তাজা তাজা পোনা মাছ, কালকেই যমুনা থেকে ধরেছিল, আর বাবা ওখান থেকে কিনে নিয়ে চলে এসেছে, আর ওটার সাথে আলু দিয়ে ঝোল। হনুমান নেই তো? না না, আওয়াজ শোনাচ্ছে। এই যে এই গাছের মধ্যে আছে, আগে গিয়ে দেখে আসি আমার গাছটার কি অবস্থা। না না, গাছটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি পালাই, হনুমান আসছে। বাবা, ওই গাছ থেকে একটা হনুমান ঝাঁপিয়ে আসছিল, আমাকে ধরতে পারলেই মাথার চুল ছিঁড়ে দিত সব। উফ, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ঘুমাবো। বিকেলবেলা আবার পরপর দুটো পড়ানো আছে, তারপরে সবার পড়তে বসতে হবে, অনেক চাপ। পড়াতে যাওয়ার আগে একটু বেরিয়েছিলাম, তাই দুজন মিলে একটু সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে যেতে হবে পড়াতে, কারণ আজকে পরপর দুটো ব্যাচ পড়ানো আছে, শুভরও পরীক্ষা, অনেক কিছু প্র্যাকটিস করানো বাকি। তো আমি খেয়ে দিয়ে পড়াতে যাই। একটা পড়ানো পড়িয়ে বাড়ি আসলাম, বাড়িতে এসেই দেখি তালের বড়ার কি সুন্দর গন্ধ। আর আমি কদিন ধরে বৌদির চুড়িদারটা নিতেই ভুলে আছি, মানে শুভর মাসে এই বৃষ্টির দিনে পরে এসেছিলাম, এটা আমি ধুয়ে টুয়ে শুকিয়ে রেখেছিলাম, কিন্তু নিতেই ভুলে যাই। তো এখন মনে করে নিয়ে নিচ্ছি, একটু তালের বড়া খেয়ে নি, দেখি কেমন হয়েছে। ও তালের বড়া দেখো, গরম। ভালো হয়েছে। মা পুরো ভিজে গেছে তালের বড়া করতে করতে। দেরি হয়ে যাচ্ছে, এবার তাড়াতাড়ি পড়িয়ে আসি। পড়াতে গিয়ে দেখি শুভ কি সুন্দর সুভাষচন্দ্র বসুকে এঁকেছে, তোমরাও দেখো। মুখটা দেখো, নাক অব্দি দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে।